আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া'আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ইরশাদ হচ্ছে, তোমরা যেখানেই থাকো আমার প্রতি দুরূদ পাঠ করো, তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। ইখলাস কি? ইখলাস কিভাবে অর্জন হয়? আর যে ব্যক্তি ইখলাসবিহীন আমল করে, অর্থাৎ লোক দেখানোর উদ্দেশ্যে আমল করে, তার আমল করার উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি নয় বরঞ্চ অন্য কিছু হয়ে থাকে, তবে তার পরিণাম কিয়ামতের দিন কি হবে? এগুলো আজ আমাদের অনুষ্ঠানের আলোচ্য বিষয়। ইমাম মুসলিম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার জগৎ বিখ্যাত গ্রন্থ সহিহ মুসলিম শরীফে বর্ণনা করেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রসুলে করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন সর্বপ্রথম একজন শহীদের ব্যাপারে ফয়সালা হবে। আরও বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার বারগাহে যখন তাকে আনা হবে, তখন আল্লাহ পাক তাকে নিজ নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেবেন। সে সেই নিয়ামতসমূহের স্বীকৃতি জানাবে। ফাকালা, তারপর আল্লাহ পাক ইরশাদ করবেন, তুমি এই নিয়ামতের বিপরীতে কি করেছ? সে শহীদ আরজ করবে, আমি তোমার রাস্তায় জিহাদ করেছি, এমনকি শাহাদাত বরণ করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করবেন, তুমি মিথ্যুক, বরঞ্চ তুমি এই জন্য জিহাদ করেছ যাতে তোমাকে বাহাদুর বলা হয়, আর তোমাকে বাহাদুর বলা হয়েছে। অতঃপর তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার আদেশ দেওয়া হবে। অতএব তাকে অধোমুখে হেঁচড়িয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপর সেই ব্যক্তিকে আনা হবে যে ইলম অর্জন করেছে এবং ইলম শিখিয়েছে আর কোরআন পাঠ করেছে। তো আল্লাহ পাক তাকেও নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিবেন, সেও সেই নিয়ামতসমূহের স্বীকৃতি জানাবেন। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জিজ্ঞাসা করবেন, তুমি এই নিয়ামতের বিপরীতে কি করেছ? সে বলবে, ইয়া আল্লাহ, আমি ইলম অর্জন করেছি আর ইলম শিখিয়েছি, আর আমি কোরআন পড়েছি। আল্লাহ পাক ইরশাদ করবেন, তুমি মিথ্যুক, তুমি ইলম অর্জন করেছ যেন তোমাকে আলিম বলা হয়, আর তুমি কোরআন পড়েছ যাতে তোমাকে কারি বলা হয়। নিঃসন্দেহে তোমাকে তা বলা হয়েছে। অতঃপর তাকেও জাহান্নামে নিক্ষেপের আদেশ দেওয়া হবে। এরপর তাকেও হেঁচড়িয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অতঃপর আরও একজন ব্যক্তিকে আনা হবে যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক ধরনের সম্পদ দান করেছিলেন। তাকে এনে নিয়ামতের কথা স্মরণ করানো হবে। তখন সেও এই নিয়ামতসমূহের স্বীকৃতি জানাবে। আল্লাহ পাক ইরশাদ করবেন, তুমি এই নিয়ামতসমূহ পেয়ে কি করেছ? সে ব্যক্তি আরজ করবে, আমি তোমার রাস্তায় যখনই প্রয়োজন হয়েছে সেখানে সম্পদ খরচ করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করবেন, তুমি মিথ্যুক, তুমি এই দান এই জন্য করেছিলে যাতে তোমাকে দানশীল বলা হয়, আর তোমাকে তা বলা হয়েছে। অতঃপর তার ব্যাপারেও জাহান্নামের আদেশ দেওয়া হবে। এরপর তাকে অধোমুখে হেঁচড়িয়ে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। আল আমান ওয়াল হাফিজ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, একটু লক্ষ্য করুন, একজন শহীদ, একজন আলিম, একজন দানশীল শুধু এই জন্যই জাহান্নামে যাবে কারণ তারা যে নেককর্ম করেছে তা আল্লাহর সন্তুষ্টির জন্য করেনি। অর্থাৎ তাদের নিয়তের মাঝে আল্লাহর সন্তুষ্টি ছিল না, বরঞ্চ লোক দেখানো হবে। দানশীলকে এই জন্য জাহান্নামে নিক্ষেপ করা হবে কারণ সে সম্পদ খরচ করেছে, কিন্তু সম্পদ খরচের ক্ষেত্রে নিয়ত আল্লাহর সন্তুষ্টি নয়, বরঞ্চ এই নিয়ত ছিল যে মানুষের মাঝে আমার চর্চা হোক, লোকেরা যাতে দানশীল বলে, লোকেরা যাতে খুব উদার ব্যক্তি বলে। লোকেরা তো সাময়িক সময়ের জন্য চর্চা করলো, কিন্তু কিয়ামতের অপমান, অপদস্থতা, লজ্জিত হওয়া ভাগ্যের অংশ হয়ে গেল। কোরআনের হাফিজ, কোরআনের আলিমদের এই জন্য জাহান্নামে নিক্ষেপ করা হবে কারণ তারা দুনিয়ায় দিনের মহত্বের জন্য নয়, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য নয়,
বরঞ্চ এই জন্য যাতে লোকদের মাঝে আমার প্রসিদ্ধি ছড়িয়ে পড়ে, বাহাবা ছড়িয়ে পড়ে, লোকেরা আমাকে আলিম বলুক, লোকেরা কোরআনের কারি বলুক, লোকদের মাঝে সাময়িক সময়ের জন্য প্রসিদ্ধিত হয়ে গেল, কিন্তু কিয়ামতের দিন মাআদাল্লাহ জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। আর এমনিভাবে যে ব্যক্তি যোদ্ধা নিজের প্রিয় বস্তু প্রাণ আল্লাহর পথে উৎসর্গকারী, কিন্তু তার নিয়ত কি? লোকেরা অবগত হোক আমি অনেক বড় বাহাদুর, লোকেরা আমাকে গাজী বলুক, লোকেরা আমাকে শহীদ বলুক, পৃথিবীতে তো তার চর্চা হয়ে গেল, খ্যাতি অর্জন হয়ে গেল, কিন্তু আখিরাতে তার কোনো সওয়াব ও প্রতিদান হবে না। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, আরও বরকতময় হাদিসে কারিমা রয়েছে যাতে সর্বপ্রথম যাদের ব্যাপারে ফয়সালা করা হবে সেই প্রসঙ্গে আলোচনা করা হয়েছে। যেমন একটি পবিত্র হাদিসে এরকম বর্ণনা রয়েছে যে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আর অন্য রিওয়ায়াতে এমন বর্ণিত আছে জুলুম করে যে হত্যা করা হয়েছে সর্বপ্রথম সেই ব্যাপারে ফয়সালা করা হবে। এখন এইসব বর্ণনার মাঝে সামঞ্জস্যতা কিভাবে হতে পারে? অর্থাৎ সর্বপ্রথম কার ফয়সালা করা হবে? মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, মূলত ব্যাপারটা হচ্ছে এইসব রিওয়ায়াত ও হাদিসসমূহের মধ্যে কোনো মতভেদ নেই। বলেন ইবাদতের ক্ষেত্রে সর্বপ্রথম নামাজের ফয়সালা হবে, বিষয়াদির ক্ষেত্রে জুলুম করে হত্যা যে করা হয় সেই ব্যাপারে ফয়সালা করা হবে, আর রিয়াকারী লোক দেখানো আমলের ক্ষেত্রে শহীদদের ফয়সালা আগে হবে। মনে রাখবেন, শহীদ তাকে বলা হয় যে আল্লাহর রাস্তায় দ্বীন প্রচারের উদ্দেশ্যে নিজের জীবন উৎসর্গ করে থাকে। মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, জানা গেল যেমন ইখলাস সম্পন্ন নেকি জান্নাত লাভের মাধ্যম, তেমনিভাবে রিয়াযুক্ত নেকি জাহান্নাম এবং লাঞ্ছিত হওয়ার মাধ্যম। যদি ইখলাসের সহিত আমল করা হয় তবে অল্প আমলই বান্দার নাজাতের জন্য যথেষ্ট হতে পারে, কিন্তু যদি রিয়াকারীর জন্য, লোক দেখানোর জন্য কিছু সম্পদ অর্জনের উদ্দেশ্যে আমল করা হয়, তাহলে এই আমল হোক অনেক বড়, সে অনেক হজ করলো, অনেক সম্পদ আল্লাহর পথে ব্যয় করলো, অনেক নামাজ আদায় করেছে, রোজা রেখেছে, এই সমস্ত সম্পদ, এই সমস্ত কাজ লোকদের দেখানোর জন্য করে থাকলে তাহলে এই সমস্ত বড় বড় আমলও বান্দাকে নাজাত দিতে পারবে না। অথচ ইখলাসের সহিত করা সামান্য আমলও বান্দার আমলনামায় অনেক বড় ইবাদত হিসেবে সাব্যস্ত হবে। হযরত সাইয়্যিদুনা মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন সাহাবী রাসূল। যখন আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামেনের দিকে তাকে কাজী নির্বাচন করে প্রেরণ করছিলেন, তখন তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে কোনো উপদেশ দিন। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হে মুআজ, তোমার দিনের ব্যাপারে একনিষ্ঠ হয়ে যাও, অল্প আমলই যথেষ্ট হবে। জানা গেল যদি দিনের ব্যাপারে বান্দা একনিষ্ঠ হয়ে যায় তাহলে আমল যদিও সামান্য হয়, কিন্তু আল্লাহ পাকের দরবারে সেই আমল অনেক মর্যাদাবান হয়ে যায়। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, আমলে সলিহা অর্থাৎ নেক আমল, এগুলো রবের দরবারে মকবুল হওয়ার জন্য দুটি শর্ত রয়েছে, অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয়। যদি আপনি চান আমার আমল রব তাআলার দরবারে কবুল হয়ে যাক, তাহলে এই দুইটি বিষয় স্মরণ রাখা অত্যন্ত জরুরি। প্রথমত হচ্ছে শুধু আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য পরিপূর্ণ একনিষ্ঠতার সহিত আমল করা, অর্থাৎ আপনি নামাজ আদায় করেন, আপনি রোজা রাখেন, আপনি আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করেন, বা আপনি কাউকে সাহায্য করেন, জিকির আজকার করেন, তখন অন্তরের মাঝে এই নিয়ত থাকা উচিত যে আমি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যই এই কাজ করছি। এমনকি যদি আপনি কারো সাথে বন্ধুত্ব করে থাকেন, কারো সাথে সম্পর্ক তৈরি করে থাকেন, সেক্ষেত্রেও অন্তরে যেন এমন না হয় যে সে সম্পদশালী, সে দেখতে সুদর্শন, সে বিজ্ঞ এবং দক্ষ একজন ব্যক্তি, এই জন্য নয়, বরঞ্চ এই জন্য যে সে নেককার ব্যক্তি, সে আল্লাহর প্রিয় বান্দা। আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলার জন্য ভালোবাসে আর আল্লাহর জন্য কারো প্রতি শত্রুতা পোষণ করে, বিদ্বেষ রাখে, তাহলে সে হলো পরিপূর্ণ ইমানদার, তার ইমান পরিপূর্ণ রয়েছে। সুতরাং পরস্পরের যে সম্পর্ক তা যেন রব তাআলার জন্য হয়, আর যারা সৎকর্ম করে সেই সৎকর্ম যেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয়, লোক দেখানোর জন্য যেন না হয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যেই কাজই করা হয় তা যেন শরীয়ত অনুসারে হয়। এখন দেখুন, আপনি নামাজ আদায় করছেন, আর আপনি যদি নামাজ শরীয়ত অনুসারে না পড়েন তাহলে নামাজ কবুল হবে না। অর্থাৎ নামাজের শর্ত, নামাজের ওয়াজিব, নামাজের ফরজ ইত্যাদি নিয়ে কেউ যদি বেপরোয়া হয় তাহলে নামাজ তো কবুল হবে না।
সেই নামাজই কবুল হবে যা আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী আদায় করা হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদের ইরশাদ করেন, সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, হে আমার সাহাবাগণ, নামাজ এমনভাবে আদায় করো যেমন আমাকে আদায় করতে দেখো। সুতরাং যদি কোনো ব্যক্তি আমল করে থাকে, শরীয়ত অনুযায়ী করে থাকে, তাহলে আল্লাহর রহমতে আশা করা যায় যে তারই আমল আল্লাহর দরবারে কবুল হবে। এটাকে অন্য এক উদাহরণে বুঝুন। যেমন নামাজের প্রারম্ভ কিভাবে হয়? আপনারা শুরুতে নিয়ত করেন, পরে তাকবীরে তাহরিমা বলেন, এরপর কিয়ামে দাঁড়িয়ে হাত বাঁধেন। এক ধরনের ধারাবাহিকতা রয়েছে নামাজে। এখন যদি কোনো ব্যক্তি তাকবীর বলার পরিবর্তে সরাসরি সেজদা দ্বারা নামাজ আরম্ভ করে, তাহলে তো নামাজ সঠিক হবে না, তাই না? অতএব এই জন্য যেই আমল করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আর শরীয়ত অনুসারে সেই আমল করলে ইনশা আল্লাহ সেই আমল আল্লাহর বারগাহে কবুল হবে। ইখলাসের সহিত আমল করার আদেশ আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআনে পাকেও দিয়েছেন। আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দিন, এবং তারই ইবাদত করো, শুধু তারই জন্য একনিষ্ঠ হয়ে ইবাদত করো। জানা গেল ইবাদত করতে হলে রব তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য শুধু আল্লাহর জন্য ইবাদত করতে হবে, শুধুমাত্র এই জন্য। কেননা আল্লাহর জন্য যে ইবাদত করা হয় সে ইবাদত আল্লাহ তাবারক তাআলা কবুল করে নেন। আর মুসলমানদের শান হচ্ছে, মুসলমানদের যে গুণাবলী যা হাদিসে পাকে বর্ণনা করা হয়েছে তা শুনুন। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে মুসলমানের মাঝে এই তিনটি গুণাবলী রয়েছে তার অন্তরে কখনো কপটতা আসবে না। নাম্বার 1, তার আমল শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই হয়। নাম্বার 2, সে মুসলমানদের ইমামদের কল্যাণ কামনা করে। নাম্বার 3, আর মুসলমানদের জামাতে সর্বদা অটল থাকার চেষ্টা করে। সুবহানাল্লাহ। জানা গেল যদি অন্তরের কপটতা দূর করতে চাই, অন্তরকে পবিত্র করতে চায়, তাহলে পরিপূর্ণ ঈমানদারদের যে নিদর্শন রয়েছে সেগুলোর উপর আমল করুন। নিজ আমলকে পরিশুদ্ধ করুন। কোন বস্তু থেকে? রিয়া হতে পরিশুদ্ধ করুন। লোক দেখানো থেকে বাঁচুন। কোনো চাহিদা, কোনো ইচ্ছা যেন না থাকে, বরঞ্চ উদ্দেশ্য যেন থাকে আমি আমার রবকে সন্তুষ্ট করার জন্য রবের ইবাদত করছি। আল্লাহ পাক ইবাদতের উপযুক্ত, এই জন্য আল্লাহ পাকের ইবাদত করছি, আর অন্যের সাথে সুসম্পর্ক বজায় রাখছি। অপরের প্রতি অত্যাচারী না হওয়া, ধোঁকা প্রদানকারী না হওয়া, আর কারো সাথে সম্পর্ক আল্লাহর সন্তুষ্টির জন্য যেন হয়। তাহলে ইনশা আল্লাহ সেই বান্দার অন্তর কপটতা থেকে পবিত্র, পরিচ্ছন্ন, পরিষ্কার হয়ে যাবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, ইখলাসের শক্তি আপনারা দেখুন কত বেশি, ইখলাসের গুরুত্ব কত বেশি। যারা মুখলিস ব্যক্তি রয়েছে আল্লাহ পাক তাদের সাদকায়, তাদের ওসিলায় আল্লাহ পাক উম্মতের সাহায্য করে থাকেন, লোকদের উপর আল্লাহ পাক রহমত নাজিল করে থাকেন। যেমন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সরকারে মদিনা রাহাতে কলব সিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাবারক তাআলা এই উম্মতের দুর্বল লোকদের দোয়া, তাদের নামাজ, তাদের ইখলাস এবং একনিষ্ঠতার দরুন এই উম্মতের সাহায্য করে থাকেন। সুবহানাল্লাহ। জানা গেল যারা বাহ্যিকভাবে দুর্বল লোক, প্রকাশ্যভাবে এমন ব্যক্তি যে লোকেরা তাদের দুর্বলতার জন্য, তাদের দুর্দশা দেখে লোকেরা তাদেরকে ভালো মনে করে না, বাহ্যিকভাবে এমন দেখতে যারা রয়েছেন, কিন্তু তারা একনিষ্ঠ ব্যক্তি হয়ে থাকে। আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ পাকের ইবাদত করে থাকেন, এমন নামাজ আদায় করে থাকে যাতে লোকদের বাহবা উদ্দেশ্য থাকে না, শুধুমাত্র আল্লাহর জন্য একাকিত্বে তাহাজ্জুদের সময় উঠে আল্লাহর বারগাহে কান্নাকাটি করেন। আল্লাহু আকবার। স্মরণ রাখবেন, যার আমল একনিষ্ঠ না হয়, বরঞ্চ সেই আমল দ্বারা মানুষের সন্তুষ্টি উদ্দেশ্য হয়, লোক দেখানোর উদ্দেশ্য হয়, সুতরাং এমন আমল আল্লাহ পাক কবুল করেন না। যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, এটি হাদিসে কুদসি, রব তাআলার ফরমান, আমি অংশীদারিত্বের মুখাপেক্ষী নই। যে ব্যক্তি কোনো আমলে আমার সাথে কাউকে অংশীদার বানালো, আমি তাকে এবং তার শিরককে ছেড়ে দেই। সহিহ মুসলিম শরীফের এই হাদিসে পাকে রয়েছে যে আল্লাহ পাক এমন আমলকে কবুল করেন না যে আমল আল্লাহর সন্তুষ্টির জন্য সম্পাদন হয় না, বরঞ্চ এতে গায়রুল্লাহকে শরীক করা হয়েছে।
আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমল করুন, ইনশা আল্লাহ এর অনেক সওয়াব ও প্রতিদান অর্জন হবে। প্রিয় ইসলামী ভাইরা, কিয়ামতের সেই দৃশ্য যখন প্রত্যেকেই নফসে নফসে বলতে থাকবে, সব বান্দারা ওই সময় পেরেশান থাকবে। আল্লাহর নবী যারা ছিলেন তারা লোকদের শাফাআত করে জান্নাতে নিয়ে যাবেন। নিঃসন্দেহে সেই সময় সফল ব্যক্তি সে হবে যে আল্লাহর রহমতে হিসাব নিকাশবিহীন জান্নাতে প্রবেশ করতে সফল কাম হয়ে যাবেন। আর সে ব্যক্তি অনেক বেশি ফেঁসে যাবে যার হিসাব নিকাশ হবে কিন্তু তার নেকি পরিপূর্ণ থাকবে না। সে ফুলসিরাতের ভয়াবহতা, সেই মিজানের পাল্লা যেখানে বান্দার আমল যাচাই করা হবে, আল্লাহ না করুক ওই সময় যদি আমাদের নেকির কমতি হয় তাহলে পরে কি হবে? কে তখন আমাদের বাঁচাবে? সেই সময়ের অপমান ও অপদস্থতাকে স্মরণ রেখে আজ নিজ আমলকে একনিষ্ঠ বানিয়ে নিন, এই জন্য যে একনিষ্ঠ আমলই রব তাআলার দরবারে মাকবুল। রিয়ার মাধ্যমে করা আমল এটি কিয়ামতের দিনও মহা আপদ হয়ে দাঁড়াবে। হজরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন মোহর লাগানো আমলনামা নিয়ে আসা হবে। আল্লাহ তাআলা ইরশাদ করবেন, এই আমলনামাকে কবুল করে নাও আর এই আমলনামাকে ছেড়ে দাও। ফেরেশতারা আরজ করবে, তোমার মহত্বের শপথ, আমরা তাই লিখেছি সে যা আমল করেছে। আল্লাহ তাআলা ইরশাদ করবেন, তোমরা সত্য বলেছ, কিন্তু তার আমল আমার সত্তার জন্য ছিল না। আজ আমি শুধু সেই আমলকেই কবুল করব যা আমার সত্তার জন্য সম্পাদন করা হয়েছে। প্রিয় ইসলাম ভাইরা, একটু মনোযোগী হন। আজ দুনিয়ার মধ্যে লোকদের দেখানোর জন্য, সন্তুষ্ট করার জন্য, নিজ বাহবা শোনার জন্য কত আমল করা হয়ে থাকে যেন লোকেরা খুশি হয়ে যায়। আচ্ছা, লোকেরা তারপরও খুশি হয় না। লোকদের খুশি করার পিছনে যারা পড়ে থাকে লোকেরা তার প্রতি খুশি হয় না, কিন্তু যারা আল্লাহকে খুশি করার জন্য আমল করে থাকে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যারা আমল করে, তখন লোকেরাও তাকে ভালোবাসতে থাকে। কেননা যে আল্লাহর প্রিয় হয়ে যায় তখন ওই ব্যক্তিকে লোকেরাও ভালোবাসতে থাকে। আল্লাহ পাক সেই বান্দার প্রতি ভালোবাসা লোকদের অন্তরে দিয়ে দেয়, তখন লোকেরা তাকে ভালোবাসে, তাকে সম্মান করতে থাকে। তো প্রিয় ইসলাম ভাইরা, নিয়ত করুন ইনশা আল্লাহ আজ্জা ওয়া জাল যে আমলে করব আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ পাকের ইবাদত করা বা আল্লাহর পথে সম্পদ ব্যয় করা অথবা যে কোনো নেক আমল করে থাকেন না কেন, নিয়ত এটা হওয়া উচিত যে আমার রব আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাক। ইখলাস কিভাবে অর্জন করা যায়? এর জন্য সর্বপ্রথম তো আল্লাহর বারগাহে দোয়া করুন, হে আল্লাহ পাক, আমাকে একনিষ্ঠ বানাও তোমার নেক বান্দাদের ওসিলায়। যারা তোমার মুখলিস বান্দা তাদের সদকা মাওলা, আমাকেও ইখলাস প্রদান করো। দ্বিতীয়ত, ইখলাসের ব্যাপারে অধ্যয়ন করুন, কিতাবাদি অধ্যয়ন করুন। জান্নাতে নিয়ে যাওয়ার আমল, আপনারা এই বইটি অধ্যয়ন করুন। এমনিভাবে নেক আমল রিসালা যে রয়েছে, এই রিসালা সংগ্রহ করে আপনি প্রতিদিন এটি পূরণ করা আরম্ভ করে দিন, পড়া আরম্ভ করে দিন। ইনশা আল্লাহ একনিষ্ঠতা অর্জন হয়ে যাবে। আল্লাহ ওয়ালাদের সংস্পর্শ যে রয়েছে তাও বান্দাকে পরিমার্জিত করে তোলে। আল্লাহ ওয়ালাদের নৈকট্য বান্দাকে সৎ বানিয়ে দেয়। আল্লাহ পাক আমাদের সবাইকে দাওয়াত ইসলামীতে স্থায়িত্ব দান করুন, নেক আমল করার তৌফিক প্রদান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম।